করেনি। কুমিরটি তাকে আক্রমণ করতে যায়। 1.6 মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল বিস্তীর্ণ ও অজানা। ঘন জঙ্গল, উঁচু পাহাড়, গর্জন করা নদী, এভাবেই তার চারপাশ ভরা। তখন মানুষদের জীবন সহজ ছিল না। তারা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়ত। তবে সেই সময়ের এক মানুষ, নাম তার শুরু, একাই পৃথিবীর মধ্যে চলাফেরা করত। শুরু প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠত। হিমেল বাতাসের মধ্যে তার ছোট লাঠি হাতে নিয়ে সে চলত। চোখে সতর্কতা, হৃদয়ে আশঙ্কা। প্রতিটি গাছের আড়ালে, প্রতিটি ঝোপঝাড়ে শিকার বা বিপদ লুকিয়ে থাকত। সে শিখেছিল একা থাকা মানে প্রতিটি পদক্ষেপে সচেতন থাকা। একদিন শুরু একটি বড় নদীর ধারে এলো। নদীটি দ্রুত বয়ে যাচ্ছিল, পানি গর্জন করছিল। সে দেখল কিছু মাছ ঝাঁপিয়ে বেড়াচ্ছে। ক্ষুধা তাকে ডেকে নিয়ে গেল, কিন্তু সে ভয় পেল। নদীতে সাপ বা বড় প্রাণী থাকতে পারে। ধীরে ধীরে সে পাথরের সাহায্যে মাছ ধরল। প্রথমবারের মতো তার হাতে ধরা মাছটি তার জন্য এক ধরনের বিজয় মনে হলো। রাত নামল। শুরু একটি গুহায় আশ্রয় নিল। বাইরে অন্ধকারে দূর থেকে দূর পর্যন্ত সিংহ ও অন্যান্য প্রাণীর গর্জন শোনা যাচ্ছিল। সে জানত একা হওয়ার ফলে সে সবচেয়ে দুর্বল। তবুও সে আগুন জ্বালাতে পারছিল না। তার কাছে আগুন ছিল না, তাই কেবল নিজের লাঠি এবং সাহসেই রাত কাটাতে হলো। পরের দিন সে চলল নতুন জায়গায়। প্রতিটি পদক্ষেপে শিখল কোন গাছ থেকে খাবার নিরাপদ, কোন নদীর পাড়ে জল পাওয়া যায়, কোন পথে চলা নিরাপদ। সে শিকার করল, শাকসবজি খুঁজল, কখনো কখনো পাখির ডিমও ধরল। প্রতিটি নতুন অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করছিল। কিছুদিন পর বৃষ্টি শুরু হলো। ঘন অন্ধকারে শুরু পাহাড়ের ছায়ায় লুকল। ঠান্ডায় কেঁপে কেঁপে সে ভাবল একা হওয়া কত কঠিন। কিন্তু এক সময় সে নিজেকে বলল, আমি একা, তাই আমাকে আরও সতর্ক থাকতে হবে। একা হওয়া মানে স্বাধীন হওয়া, কিন্তু প্রতিদিনই পরীক্ষা। রাতের আকাশে তার চোখ পড়ল অসংখ্য তারা। প্রতিটি তারার আলো তাকে শান্তি দিচ্ছিল। মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীর মধ্যে সে ছোট, তবুও তার বেঁচে থাকার শক্তি, তার ধৈর্য, সাহস এবং শেখার ইচ্ছা অসীম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি কাজ নিয়ে কথা বলবো যা করলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু বিষয়টি জানার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এক সময়ের গল্প। রাহুল নামের এক ছেলে ছিল। রাহুল সাধারণভাবে লাজুক আর নতুন কাউকে চেনার সময় খুবই ঘাবড়ে যেত। তবে তার একটা স্বপ্ন ছিল। সে চেয়েছিল এমন কিছু শেখার যা করলে মেয়েরা তার প্রতি আগ্রহী হবে। রাহুল অনেকবার চেষ্টা করেছিল, ফুল দেয়া, প্রশংসা করা, মজা করা, কিন্তু কোনো ফল হয়নি। একদিন তার বড় ভাই তাকে বলল, রাহুল, তুমি ভুল দিক দিয়ে চেষ্টা করছো। আসল শক্তি হল একটিমাত্র কাজ ভালো শোনা। তুমি যদি সত্যিকারের মন দিয়ে শোনো, তুমি যে কোনো মেয়ের মন জয় করতে পারবে। রাহুল প্রথমে অবাক হল। শোনা? শুধু শুনলেই কি? সে ভাবল। কিন্তু ভাইয়ের কথায় বিশ্বাস করে সে সিদ্ধান্ত নিল চেষ্টা করার। পরের দিন সকালে রাহুল স্কুলে গেল। প্রথমেই সে লক্ষ্য করল তার ক্লাসমেটরা গল্প বলছে। রাহুল এবার শুধু হ্যাঁ হ্যাঁ বলল না, সে চোখে চোখ রেখে শুনল, মাঝে মাঝে প্রশ্ন করল। লিজা বলল, আমি গতকাল নতুন বই পড়েছি, গল্পটা খুব মজার ছিল। রাহুল মন দিয়ে শোনে, তারপর বলল, সেটা সত্যি মজার মনে হচ্ছে। তুমি কোন চরিত্রটা সবচেয়ে বেশি পছন্দ করেছিলে? লিজা অবাক হয়ে বলল, ও, তুমি সত্যি শুনছ? বেলার সময় রাহুল লাইব্রেরিতে গেল। সেখানে সে তার বন্ধুর বন্ধু সারাকে দেখল। সারা সাধারণভাবে চুপচাপ আর কম কথা বলা। রাহুল বলল, হ্যালো সারা, কেমন আছো? সারা উত্তর দিল, ভালোই, তুমি কেমন? রাহুল মন দিয়ে তার কথা শোনে। সারা যখন তার নতুন প্রজেক্ট নিয়ে চিন্তিত গল্প করল, রাহুল শুধু শুনল। মাঝে মাঝে হেসে ছোট ছোট প্রশ্ন করল, যেমন,
এটা করাটা কি তোমার কাছে কঠিন মনে হচ্ছে? কয়েক মিনিট পর সারা হেসে বলল, তুমি সত্যিই মন দিয়ে শোনো, এটা খুব সুন্দর লাগে। বিকেলের ছুটিতে রাহুল খেলাধুলার মাঠে গেল। সে লক্ষ্য করল তার চারপাশের মেয়েরা তার প্রতি আগ্রহী। তারা গল্প বলতে শুরু করল, হেসে গল্প শেয়ার করল। রাহুল বুঝল, যখন তুমি সত্যিই শোনো, তখন মানুষ কেবল শোনার জন্য নয়, তোমার সঙ্গে ভাগ করে নেবার জন্য আসে। মেয়েরা তার কথায় মনোযোগী হয়, আর রাহুল শুধু শোনার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারল। সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরল। ভাই তাকে জিজ্ঞেস করল, আজ কেমন লাগল? রাহুল উত্তর দিল, ভাই, সত্যিই আশ্চর্য। শুধু শোনা দিয়ে আমি কতটা মানুষকে খুশি করতে পারি তা বুঝলাম। ভাই হেসে বলল, দেখছ রাহুল, মানুষের মন জয় করার সবচেয়ে শক্তিশালী উপায় হল মন দিয়ে শোনা। একবার শিখলে সব সময় কাজ করবে। মনে রেখো, এটি শুধু একবারের কাজ নয়, প্রতিদিনের করতে হবে। রাহুল শুয়ে পড়ল। তার মনে হচ্ছিল আজকের দিনটি তার জীবনের সবচেয়ে মূল্যবান দিনগুলোর একটি। সে বুঝতে পারল, যে কোনো মেয়েকে আকৃষ্ট করার জন্য ফুল, উপহার বা মজা করা নয়, একটাই কাজ যথেষ্ট, সত্যিকারের মন দিয়ে শোনা। এই ছোট্ট কিন্তু শক্তিশালী কাজ করলে মেয়েরা কেবল আগ্রহী নয়, তারা আপনার প্রতি বিশ্বাসী হবে, খোলা মন দিয়ে কথা বলবে, আর সময়ের সঙ্গে সঙ্গে আবেগিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম, যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে চাইলে এক কাজ করুন, সত্যিকারের মন দিয়ে শোনো। মনে রাখবেন, এটি শুধুমাত্র একবারের কাজ নয়, প্রতিদিনের অভ্যাস। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিন। ধন্যবাদ।